নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সিবিএসইর দশম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রথম যে টেক্সট রয়েছে, যে গল্পটি রয়েছে জ্ঞানচক্ষু, তো সেই বিষয় নিয়ে আজকে একটি সহজ আলোচনা তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, প্রথমেই বলে রাখছি, যেহেতু গল্পটি বেশ দীর্ঘ একটি গল্প, তাই আমি অত্যন্ত সহজ সরলভাবে তথ্যভিত্তিক এই গল্পের আলোচনা তুলে ধরছি এবং এর মধ্যে তোমরা যা যা পাবে গল্পের, তোমাদের জন্য যে সিবিএসইর কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে ধরনের এমসিকিউ কোশ্চেন আসে তার যেমন আনসার এবং সহজ ব্যাখ্যা এখানে রয়েছে, তার পাশাপাশি তোমাদের পুরো গল্পটি পড়ার ক্ষেত্রে এবং তথ্যের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না হয়, বিষয় বুঝতে কোনো অসুবিধে না হয়, সেই করে পুরো অংশটিকে ধরা আছে। আরও কি রয়েছে তোমরা দেখবে, তোমাদের এমসিকিউতে এখন হচ্ছে মন্তব্য এবং কারণ, বা হচ্ছে কার্য বা কারণ, এই জাতীয় প্রশ্ন আসে। ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাসারশন রিজন। তো সেই ধরনের প্রশ্নের জন্য কি ব্যাখ্যা এবং কোন কোন লাইন থেকে সেই ধরনের দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন, সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হয়, এই পুরো বিষয়টাই কিন্তু আমি এখানে পুরো সহজভাবে তুলে ধরেছি। তো আমি চেষ্টা করব যে প্রত্যেকটি লাইন এখানে পুরো হচ্ছে কি লাইন ধরে ধরে আমি বলবো না। তোমরা নর্মালি হচ্ছে চেষ্টা করো পুরো বিষয়টিকে, যে পুরো অংশটাই হচ্ছে কি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা হচ্ছে কি এই ভিডিওটি পুরো দেখবে এবং কোনো অংশটাকে টেনে দেখবে না, তাহলে বিষয়গুলো বুঝতে পারবে না। এবং হচ্ছে কি যে তোমাদের বোঝার ক্ষেত্রে যাতে সুবিধে হয় তার জন্য এখানে যে অংশগুলোকে ধরা হয়েছে, যাতে করে হচ্ছে কি যে তোমরা স্ক্রিনশট নিয়েও তোমরা এই অংশগুলোকে যদি কপিতেও লিখে রাখো, তাহলে তোমাদের 1 মার্কসের এবং যথারীতি তোমাদের যে গদ্যাংশ থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলো হয় 2 বা 3 মার্কসের, তার জন্যও কিন্তু উত্তরের এখানে সেই উপযুক্ত যুক্তিপূর্ণ উত্তর রয়েছে। তো আমি পুরো হচ্ছে কি ভিডিওটা চালাচ্ছি, তো তোমরা পুরোটাই ভালো করে দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং ভিডিওটিকে শেয়ার করো। ধন্যবাদ। গল্পটি যারা পড়েছো তারা তো সকলেই জানো যে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা এই গল্পটি, এবং জ্ঞানচক্ষু গল্পের মধ্যে দুবার জ্ঞানচক্ষু খুলেছে তপনের। প্রথমবার সে লেখকরা যে আর 5টা সাধারণ মানুষের মতো মানুষ, এই বিষয়ে তার সন্দেহ ছিল। তো সে হচ্ছে কি তার ছোটো মেসোকে দেখার পরে তার সেই জ্ঞানচক্ষু খুলে গেল। দেখো, পুরো হচ্ছে কি তথ্যপূর্ণভাবে আমি পুরো ভিডিওটাকে তৈরি করেছি, পুরো কন্টেন্টটাকে এভাবেই রেডি করা আছে। আর যে যে অংশগুলো থেকে কার্যকারণ বা অ্যাসারশন রিজন ধর্মী প্রশ্ন হতে পারে, সেগুলোকে হচ্ছে কি বিভিন্ন রঙে মার্ক করে দিয়েছি। দেখো যে এখানে হচ্ছে কি, যেমন তপনের ছোটো মেসো খবরের কাগজের সমস্ত বিষয় নিয়ে ছোটো মামাদের মতোই বিতর্ক করেন। এ থেকে বোঝা যায় কি লোকটি চারপাশের ঘটনা সম্পর্কে সচেতন, মানে কি কোনো একটা লাইনের কোন সামাজিক তাৎপর্য রয়েছে সেটাকেই আমি এখানে তুলে ধরেছি। এদেশের কিছু হবে না, এই মন্তব্য করেছিলেন তার ছোটো মেসো। এ থেকে হচ্ছে কি বোঝা যায় মানুষটি দেশের নানা ঘটনা পরিস্থিতি দেখে তার সম্পর্কে হতাশ। এবার দেখো যে আবার অনেকগুলোতে হচ্ছে কি করা নেই, অনেকগুলোতে হচ্ছে কোনো রকমের কালার করা নেই। এই যে যেমন ধরো এখানে 10, 11, 12 এগুলো হচ্ছে এক কথায় যে ছোট্ট ছোট্ট তথ্যমূলক প্রশ্ন। তো সুতরাং এগুলোকে তোমাদের ভালো করে দেখতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা তোমরা স্ক্রিনশট নিয়ে কপিতে এর আনসার লিখেও নিতে পারো এবং যে ধারাবাহিকভাবে পড়েও নিতে পারো। তো এবং আমি যে মনে করি সাধারণত পরীক্ষা প্রস্তুতির জন্য এর থেকে ভালো বা যে এত সহজ কোনো ক্লাস নোট অন্য কোথাও বা কোনো চ্যানেলে পাবে না। তো তোমরা সম্পূর্ণভাবে পুরো ভিডিওটিকে দেখো। এরপরে যেমন ধরো, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবেন না। ছোটো মেসোর এই কথার মধ্য দিয়ে লেখক মহলে তার জনপ্রিয়তার দিকটিকেই প্রমাণ করতে চেয়েছেন। তারপরে যেমন ধরো যে পুরো অংশগুলোকে তোমরা দেখো,
আমি পুরো ভিডিওটাকে খুব ধীরে ধীরে স্ক্রল করছি, যাতে করে পুরো অংশটা তোমাদের দেখতে সুবিধে হয়। তারপরে যেমন ধরো যে তপনের ছোটো মেসো বলেছিলেন তার হাত আছে, এখানে হাত থাকার অর্থ তপনের ভাষার দখল রয়েছে, আর চোখও আছে, এর অর্থ বিষয়বস্তু নির্বাচনের দক্ষতা। অর্থাৎ সমবয়সী ছেলেদের মতো সে গল্প লিখতে গিয়ে রাজারানীর গল্প, খুন জখমের গল্প বা অ্যাক্সিডেন্টের গল্প লেখেনি। এই যে প্রত্যেক ক্ষেত্রেই আমি চেষ্টা করেছি তোমাদের যাতে খুব সুবিধে হয় সেই মতন করে ভিডিওটাকে তৈরি করতে। আর আমি পুরো পুরো প্রত্যেকটা অংশ এখানে বলে দেব না, তোমরা স্বাভাবিকভাবে নিজে পড়তে হবে। কারণ লিখতে গেলে শুধু শুনে শুনে পড়লে সেটা ঘটনাটা মনে থাকে, কিন্তু লেখার সময় স্পেলিংয়ের দরকার হয়। তাই সবসময় নিজেকে আগে চোখ দিয়ে ভালো করে পড়তে হবে। তাই আমি পুরো ভিডিওটাকে প্রত্যেকটা ইনফরমেশন এখানে পড়ব না, পড়লে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ধীরে ধীরে আমি স্ক্রল করে দিচ্ছি, তাতে করে তোমরা ইনফরমেশনগুলো ভালো করে নিজেদের কাছেও রাখতে পারবে এবং পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। এবং যে এখান থেকে এমনও হতে পারে যে পুরো ব্যাখ্যাধর্মী প্রশ্নের এত সহজ ব্যাখ্যা, যুক্তবর্ণ বাদ দিয়ে এত সহজ ব্যাখ্যা অন্য কোথাও পাবে না। তোমরা পুরো ভিডিওটিকে ভালো করে দেখো, আমি আর কিছু বলছি না।